তুমি যদি জান্নাতি হও, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, তাহলে মৃত্যুর আগে তোমার জান্নাতের ঠিকানা তুমি 2 বার দেখবে। যখন কয়বার? জোর বলেন কয়বার? আর যদি তুমি পাপিষ্ঠ হও, তুমি গুনাহগার হও, মৃত্যুর আগে তোমার জাহান্নামের ঠিকানা তুমি 2 বার দেখবে। বলে নাউজুবিল্লাহ। জান্নাতীদেরকে দেখা হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা নামাজ পড়লে আমি তোমাকে জান্নাতের অর্ডার দিয়েছি, নামাজ পড়লে ওয়াদা করেছি জান্নাত দিব, রোজা রাখলে ওয়াদা করেছি জান্নাত দিব, হালাল খাইলে ওয়াদা করেছি জান্নাত দিব, মানুষের উপকার করলে ওয়াদা করেছি জান্নাত দিব। আরে আমার বান্দা, দুনিয়াতে তুমি 70 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে কোনোদিন মানুষের অপকার করো নাই, কোনোদিন নামাজ ছাড়ো নাই, কোনোদিন জিনা ব্যভিচার করো নাই, কোনোদিন সুদ খাও নাই, ঘুষ খাও নাই। তুমি হলে আমার বন্ধু। বন্ধু তুমি আসো, যেই ওয়াদা আমি তোমার জন্য করেছি এই ওয়াদা অনুযায়ী দেখো তোমার জান্নাত তোমার সামনে ধরা হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মৃত ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, আর প্রাণবায়ু মায়ের বুকে শিশু সন্তান যেইভাবে দুধ খায় ওইভাবে হাসতে হাসতে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মৃত্যু মুমিন ব্যক্তির জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু তোমার জন্য হাদিয়া রে বন্ধু। হাদিয়া পেলে কি খুশি হয় না বেজার হয়? ও খুশকান্দির মানুষ, হাদিয়া পেলে খুশি হয় না বেজার হয়? বন্ধু বন্ধুকে হাদিয়া দেয়, আপনারা ইমাম সাহেবকে হাদিয়া দেন, বেয়াই বেয়ার বাড়িতে হাদিয়া নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুমুখী একজন জান্নাতি মানুষের জন্য মৃত্যুটা হবে তার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। একদিন দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু সাল মুসাফির বদগাটুরি বহু দূর জানা হবে গা আজ भी जाना कल भी जाना जाना কি রোজ হবে গা। ও বন্ধুরে, এইখান থেকে চট্টগ্রামে যাও, এইখান থেকে ঢাকার জমিনে যাও, একটা পুটলি তুমি জোগায় নাও, ঠিক কিনা বলেন? তুমি তোমার কাপড় চোপড়, তুমি তোমার হাদিয়া সামানা, তুমি তোমার টাকাগুলো নিয়ে একটা পুটলি তৈরি করো। কিন্তু কবি বলেন, এমন এক সফর দেওয়া লাগবে যেই জায়গা থেকে আর ফিরা যাবে না। দাদা গেল, বাবা গেল, নানা গেল, কেউ কি ফিরে আসলো নি? কথা বলেন, কেউ কি ফিরে আসলো নি? এ বন্ধু, তুমি যতই বড়াই করো, যতই সম্পদের ব্যবহার করো, যতই তুমি অহংকারী দেখাও, একদিন তোমাকে কবরে চলে যেতে হবে, ঠিক কিনা মুসলমান? দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়ার থাকার জায়গা নয়, একদিন তুমি কবরের পথের যাত্রী হয়ে যাবে। এই জগতের বুকে যত অহংকারী, যত কিবেরকারী, যত দেমাগকারী কবরে আছে কি নাই? ফেরাউন নমরুদ কোথায় আছে? কথা বলেন। যত দাম্ভিক অহংকারী কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? এ দুনিয়া যদি সব দেওয়া হয়, ভুলো না তাতে তবুও সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। বলি না, এ দুনিয়া যদি সব দেওয়া হয়, ভুলো না তাতে তবুও সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। ভুলে আখিরাত তুলে ঝন যান হয়েছিল দুনিয়ার মহাসম্রাট। কোথা ফেরাউন, কোথা
নমরুদ, কোথা ফেরাউন, কোথা নমরুদ, কোথা চুপ করে পড়ে রইল, সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। ভয় কি রে তোর থাকিলে ঈমান, দুনিয়ার আগুন তোর ফুলেরই বাগান। আল্লাহু আকবার। যদি জান্নাতি হতে হয়, ইমানদার যদি খাঁটি হয়, আমল যদি খাঁটি থাকে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা আহলান সালাম দিয়ে মৃত্যুর মুখ থেকে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। ভয় কি রে তোর থাকিলে ঈমান, দুনিয়ার আগুন তোর ফুলেরই বাগান, জান দিয়ে দে তবু দিস নে ঈমান, জান দিয়ে দে তবু দিস নে ঈমান, যদি বিনিময় দেখো বেশিও, সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, যাওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়া তোমার চিরকাল থাকার জায়গা নয়, একদিন তোমাকে কবর দেশের যাত্রী হয়ে যেতে হবে। কবি বলেন, তুমি যেমন অন্য জায়গা যাও পুটলিনিয়া, এমন দেশে তুমি সফর করবা যেই জায়গা থেকে আর ফিরার সুযোগ নাই রে বন্ধু নাই। কত অহংকারী, কত দেমাগকারী, কত গৌরবকারী, কত সম্পদের প্রাচুর্যকারী এই জগতের বুকে কেউ থাকতে পারে না। একদিন কবরের যাত্রী হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? যদি মৃত্যু হয় জান্নাত দেখে দেখে, যদি মৃত্যু হয় নূর নবীদের চেহারা দেখে, এই মৃত্যুর চেয়ে আর শ্রেষ্ঠ মৃত্যু হতে পারে কি পারে না? কথা বলেন। যেই মৃত্যু হয় জান্নাতের চেহারা দেখে, যেই মৃত্যু হয় নূর নবীজির চেহারা মোবারক দেখে, ওই মৃত্যুর সে শ্রেষ্ঠ মৃত্যু আর কোন মৃত্যু হতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? বন্ধু আমার, যদি জান্নাতি হয় ফেরেশতারা আবার বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আমরা তোমাকে ভুলে যাব না রে বান্দা। মৃত্যুর পরে মানুষটাকে যখন কবরে রাখা হবে, আইরে মানুষটা চিন্তা করবে, আমি তো একা কবরে চলে আসলাম, আমি তো একা কবরে চলে আসলাম। মানুষ দেখে চতুর্দিকে মাটি আর মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। না রে বন্ধু না, তুমি যদি জান্নাতি হইয়া কবরে যেসে যাইতে পারো, কবরে যাইতে দেরি হবে। কবরটা ডানে 70 গজ, বামে 70 গজ, উপরে 70 গজ, নিচে 70 গজ, বিশাল এক প্রাসাদ হইয়া যাবে। আমার রাসূল বলেন, জান্নাতি আলো কবরে জেলে দেওয়া হবে, জান্নাতি হাওয়া কবরে বয়ে যাবে, জান্নাতি নিয়ামত ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে খাবে। যখন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভু কে? ও বন্ধুরে, সহিহ আল বুখারীতে হাদিস খুলে দেখুন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতি মানুষটা যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাকে উঠায়া বসায়, এমন এক মুহূর্ত তার কবরে ফিট করা হয়, পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে অস্তমিত হচ্ছে, এই মুহূর্তেই সিনারি তার কবরে ফিট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। কেবলামুখী করি আমরা কবরস্থ রাখি মানুষকে, ঠিক কিনা বলেন? কবর থেকে উঠানোর পরে মানুষটা দেখবে সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে যাচ্ছে, আসরের সময় শেষ প্রান্ত। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে? ওই লোকটা বলবে, ও আল্লাহর ফেরেশতা,
জলদি সরে যাও, উজুর পানি দাও, উজুর পানি দাও। আমি উজু করে আসরের নামাজ পড়ে নেই, সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে। সংক্ষিপ্ত করে বলতেছি, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দারে, এইটা দুনিয়া নয়, দুনিয়া নয়, দুনিয়া নয়, এইটা হলো কবরের জগৎ। এইখানে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, এইখানে নামাজ পড়লে কোনো সওয়াব নাই। ওই লোকটা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর জিন্দেগিতে আমি যতদিন আমার রবকে সেজদা দিয়েছি কোনোদিন সওয়াবের আশা করি নাই। আমি চেয়েছি আমার প্রভুর সন্তুষ্টি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জলদি করো, জলদি করো, উজুর পানি দাও, উজু করে আসরের নামাজ একটু পড়ে নেই, আমার রবকে একটু সেজদা নেই। আমার রাসূল বলেন, আসসাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। এই জগতের বুকে কোন রহমানের বান্দা যদি, সত্যিকারের রহমানের বান্দা যদি সেজদায় অবনত হয়, তার সেজদাটা তাইসের উপরে পড়ে না, মুসল্লায় পড়ে না, যায় নামাজে পড়ে না। আমার রাসূল বলেন, ওই সেজদাকারী সেজদা দিতে দেরি হয়, আমার রহমানের, আমার আল্লাহ কুদরতি কদম তার সেজদার স্থানে চলে আসে, চলে আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বলি মারহাবা। ও বন্ধুরে, আসসাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। রাসূল বলেন, রহমানের বান্দা যারা সেজদা করে রহমানের কুদরতি কদমে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহর বন্ধু, সেজদা করে কোনো লাভ নাই, এখানে কোনো সওয়াব নাই। কয়, সওয়াবের আশা করে আমি সেজদা দেই না। সুবহানাল্লাহ বলেন। এরা ফেরেশতারা জলদি করো, আমাকে পানি দাও, উজু করব, আসরের সময় সূর্য ডুবে যাচ্ছে, আমাকে পানি দাও, আমি উজু করে নামাজ পড়ব, আমার রবকে আমি সিজদা দিব। ফেরেশতার মাঝে আর বান্দার মাঝে তর্ক শুরু হয়ে যাবে। কোথায়? কবরে। কোথায়? কবরে। ফেরেশতা বলবে, আগে প্রশ্নের উত্তর দাও, মান রব্বুক, তোমার প্রভুকে। আর বান্দা বলবে, উজুর পানি দাও। সহিহ আল বুখারীর হাদিস প্রমাণ করে, আকাশের রব এটা কি দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা কি হলো আমার বান্দার মাঝে? ফেরেশতারা বলবে, আল্লাহ, ও মালিক, তোমার এই বন্ধু, তোমার এই বান্দা সে উজুর পানি চাচ্ছে, আপনাকে একটু সিজদা করবে, আপনাকে একটু রুকু করবে। আমার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে মমান নবী ওমান মান রব্বুক এই প্রশ্ন করা লাগবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি, হাজা আব্দি, এটা আমার গোলাম। আল্লাহু আকবার, বলিন আল্লাহু আকবার। হাজা আব্দি, এটা আমার গোলাম, এটা আমার গোলাম। ফাফরিশু তাহতা ফিরাসাতিল জান্নাহ। ফেরেশতারা রে, জলদি করো, জলদি করো, মাটির বিছানা সরায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহু আকবার, জান্নাতের বিছানা বিছায়া দে। নিমকা নাউমাল কাল ইয়াউমাল উরুজ, কিয়ামত দিবস পর্যন্ত জান্নাতের বিছানায় আমার বন্ধুকে জান্নাতি ঘুম পাড়ায়া দে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন কিয়ামতের ময়দানে, সংক্ষিপ্ত করে বলতেছি তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, রে বন্ধু রে, এই মানুষটা কবরের জমিনে জান্নাতের বিছানায় ঘুম যাবে। কি যাবে? জান্নাতীরা কোথায়? কবরে ঘুম যায়। কি যায়? ঘুম যায়। এই জন্য আমি বলি, ফজরের নামাজ কাজা করো। যারা ঘুমায়া বিছানায়, কবরে তাদেরকে ঘুমানোর জায়গা নাই, ঠিক কিনা বলেন? আর যারা এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে ইমামের পিছনে তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ে, বন্ধু তুমি ঘুমকে হারাম করে নামাজকে তুমি আরাম করে নিয়েছো। আমার আল্লাহ যেদিন তোমাকে কবরে নিয়ে যাবে, ওই কবরের ভিতরে জান্নাতি বিছানায় তুমি জান্নাতি ঘুম দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা সেদিন সিংহায় ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাম কোন ফেরেশতা? সবাই বলেন কোন ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দিলে কবর থেকে মানুষগুলো উঠা শুরু করবে। ওই ফেরেশতা বলবে, যখন ফেরেশতা ওয়ানফিকা ফিস সূর,
ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিন আছে কি নাই বন্ধুরে? যখন ফেরেশতা ফু দিবে, মানুষগুলো জান্নাতি লোকটা কবর থেকে উঠাই চোখটা কস্তাবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় রে, একটু আগে ঘুমাইলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী বলেন, যেই মানুষটা কিয়ামতের আগে কবরে যাবে, ওই মানুষটা তার কবরে 40,000 বছর থাকবে। কত হাজার? ও বন্ধুরে, দাদার দাদা, নানার নানা কবরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই দুনিয়ার সামান্য জীবন যদি আল্লাহর রাস্তায় আপনি কাটায়া দেন, যদি আল্লাহর প্রেমে নিজেকে বশব করে দেন, কবরের জগৎ আপনার জন্য জান্নাতের জগৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যখন ফু দিবে, জান্নাতি লোকগুলো ঘুম থেকে উঠা বলবে, সূরা ইয়াসিন আমার আল্লাহ বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। একটু আগে ঘুমাইলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো? ফেরেশতারা পাশ দিয়ে যাবে আর বলবে ক্বালু হাযা মা ওয়াদার রহমান। আল্লাহু আকবার। ক্বালু হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এরে আল্লাহর বন্ধু রে, কবরের জগতে আর ঘুমানোর সময় নাই। দুনিয়াতে কি তুমি শুনো নাই কিয়ামত হবে? এ আল্লাহ তোমার নবীরা সত্য বলেছে। ক্বালু হাযা মা ওয়াদার রহমান, রহমানের ওয়াদা আজকে পূর্ণ হয়েছে, কিয়ামত হয়ে গেছে, নবীরা সত্য বলেছে। আজকে তুমি কবরের জগতে ঘুমায়ো না, উঠো ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আসো তুমি বিজয়ের মালা পরিধান করো। আল্লাহু আকবার। আসো তুমি বিজয়ের মালা পরিধান করো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিজয়ের মালা পরিধান করো, আল্লাহর জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি নবীর শেষ উম্মত পর্যন্ত সকল উম্মতরা কিয়ামতের ময়দানে 120টা কাতারে দাঁড়িয়ে যাবে। কয়টা কাতার? সবাই বলতে হবে। 120টা কাতারে দাঁড়িয়ে যাবেন। ও আমার সাহাবীরা, খুশির সংবাদ, শুভ সংবাদ, ও মিনহা সামানুনা সাফা। সাহাবীরা, এই 120টা কাতারের ভিতরে আমার উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। কত কাতার? 80 কাতার। আর আল্লাহর হাবিব বলেন, এই 80 কাতারের ভিতরে প্রথম কাতার যারা আল্লাহর বন্ধু হবে, যারা নামাজি হবে, হালাল খাওয়া হল হবে, পর্দাশীল হবে, মানুষের উপকারী হবে, হারামখোর না হবে, সুদখোর না হবে, জিনা ব্যভিচারী না হবে, এই লোকগুলা কিয়ামতের ময়দানে উঠতে দেরি হবে। বিজয়ের মালা তার গলায় পরাইয়া ফেরেশতারা তাকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন বলবেন হুজুর, ও হুজুর, জান্নাতের অর্ডার পাইলেই তো আমি দৌড় দিমু জান্নাতের দিকে, হাঁকিয়ে নেওয়া লাগবে কেন? এই জান্নাতের দিকে চলো, কেন লাগবে? বলে আল্লাহর বন্ধুরে, জান্নাত এমন এক জান্নাত আমার আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন। সহিহ আল বুখারী হাদিস খুলে দেখেন, আল্লাহর হাবিব বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনু রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি ইবনে বাশার। এমন এক জান্নাত জান্নাতীদের জন্য আমার আল্লাহ সাজায়া দিলেন, যেই জান্নাতের আলোচনা কোনোদিন কান শুনে নাই, কোনোদিন চক্ষু দেখে নাই, যেই জান্নাতের কল্পনা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। এমন এক জান্নাত জান্নাতীদেরকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত দেখার সাথে সাথে জান্নাতি মানুষগুলো জান্নাতের বারিন্দায় বসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তোমার তো জান্নাত এর চেয়ে বড়, সামনে আগাও। সুবহানাল্লাহ বলেন। আবার একটু যাবে, আবার বসে পড়বে, এখানে না, আরো সামনে যাও। আল্লাহু আকবার বলেন।
এইভাবে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেন সূরা আর রহমানের ভিতরে, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই জগতের বুকে যেই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। কয়টা? সবাই বলেন কয়টা? রাসূল বলেন আপনা উম্মত যে সর্বশেষ জান্নাতে যাবে, ওই লোকটা দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে পৃথিবীতে এখন বসে আছি, পৃথিবীর আয়তন হলো 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী। 232টি মতো রাষ্ট্র পৃথিবীতে আছে, 59টি মুসলিম রাষ্ট্র, 850 কোটি মানুষের ভিতরে প্রায় 350 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন, আর যে বলেন আলহামদুলিল্লাহ। যদিও ছোট্ট সুজলা সুফলা আমার এই সোনার বাংলাদেশ, মুসলমান দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব, অনেক ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম বলতেন যে রাসূলের ইসলাম মদিনা থেকে শুরু হলো, আর কোরআনের বাণীগুলো সুর দিয়ে তেলাওয়াত করলো মিশরের মানুষ, আর কোরআন সুন্নাহর প্রকৃত আমল করলো বাংলার মানুষ। বলিন আলহামদুলিল্লাহ। ডব্লিউএইচওর মতে, ওআইসির মতে এই পৃথিবীর জমিনে সবচেয়ে ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান হলো বাংলার মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রায় প্রতিনিয়ত 3.5 লক্ষ মসজিদ থেকে আযান দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই জগতের বুকে আমরা কল্যাণ চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ বলেন যদি কল্যাণ পেতে হয়, যদি তুমি কল্যাণের আশা করো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজই তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন, আর জোর করেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা জান্নাতি হতে চাই, রাজি আছি? কে কে রাজি আছি? নারে তাকবীর, নারে রিসালা। আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সুধী, আজকের এই খুশকান্দি আপনারা ভাইরা অনেক কষ্ট ক্লেশ করে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আমাকে সময় দেওয়া হয়েছে, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, আপনারা রাস্তাঘাটে যারা আছেন, আল্লাহর ওলির মাহফিল, ওলির নেক নজর দরকার আছে কি নেই? কথা কোন আছে কি নাই? আল্লাহর ওলি এখানে আসতেছে, আমার